আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখেন, আমি কাজের চাপে আপনাদের মাঝে কোনো রকমের ভিডিও আপলোড করতে পারি না। তো দেখেন, আজকে দুপুর টাইম, সবাই চলে গেছে, আমি এখনো কাজ করছি। অনেকে হয়তো বলতে পারে যে নিজের কারখানায় নিজেই কাজ করে। তো ভাই, যারাই কথা বলে, তারা যদি কারখানা দেয়, কোনোদিনও আমার মনে হয় সফল হতে পারবে না। কারণ একটি কারখানাতে প্রচুর পরিশ্রম করতে হয়। এই জন্যই সবসময় আমি যারা কাজ করে তাদের সাথে কাজ করি এবং আমি নিজেই কাজ করি। সবাই চলে গেছে, আমার কাজ বন্ধ নেই। আর কেন নেই ভাই, আমি যত কাজ করবো তত আমার জুতার রেটটা কম পড়বে, আর আমার পারিশ্রমিক আমি পাবো। আমি কেন বসে থেকে অন্য কর্মচারী নিয়ে তাদেরকে আমি বেতন দেবো ভাই? সমস্যা নেই, আমি যেহেতু অন্য জায়গায় কাজ করলে আমাকে করতেই হতো, তাই বসে বসে করি, এতে সমস্যা কিসের? এই কাজ না করা মানে আপনাকে আলসেমি করা, কারণ আপনি যত আলসেমি করবেন তত আলসেমি করলে আপনি কখনো সফল হতে পারবেন না, এটা সবাই জানেন। তাই যদি কারখানা দেন, ইনশাল্লাহ কাজ করবেন, প্রথম অবস্থাতে প্রচুর পরিশ্রম করবেন। আর আমি যেহেতু চাই যে লোকজন কম নিয়ে নিজেই কাজ করার, এতে আমার জুতার রেটটা একটু কম হবে। তাই আপনারা দেখেন আমার ভিডিও, যারা নিয়মিত দেখেন, আমি নিয়মিতই কাজ করে থাকি, রাত নেই দিন নেই। এর মাঝে আবার আমার মালের অর্ডার আসলেই আমি সে মালগুলো নিয়ে দৌড়াই, তখন কাজগুলো ফেলে রেখেই আমি দৌড়াই। তো এই জন্যই আপনারা আমার এখনো ইউটিউবে ভিডিও পান, কারণ ভাই আমি এখনো কারখানা ধরে আছি, কারখানা কাজ করি। আপাতত বিশেষ করে যে পরিমাণে জুতার কারখানা ভাইরাল হয়েছিল, প্রতিদিন শত শত ভিডিও আপলোড হতো, এখন কিন্তু নেটে কোনো রকমের জুতার কারখানা বিষয়ে ভিডিও পাওয়া যাচ্ছে না। আমিও যেহেতু প্রচুর ভিডিও দেখতাম, তো আমি কারোর ভিডিও এখনো খুঁজে পাই না। হয়তো মাসে এক একজন ভিডিও দেয়, নাও দেয়, এরকম। তো একজন ভাই বলল যে এই ভিডিও এখন না দেওয়ার কারণ, তো আমার মনে হয় কারণ যেহেতু কারখানা অনেকেই লস খাইছে, অনেকেই বন্ধ করছে, এই কারণেই হয়তো এখন আর সেই ভিডিও আসছে না, কারণ যেহেতু অনেকেই ধরা খাইছে। এরপরে আর কোনো ইউটিউবার এই ভিডিও আর করে ইউটিউবে দিচ্ছে না, যেহেতু প্রথম অবস্থাতে সবাই একটি কারখানা দিয়ে সফল হয়েছে, কারখানার মালিক হয়েছে, কোটিপতি হয়েছে, এইরকম অনেক রকমের ভিডিও ইউটিউবে আসছে। এখন বর্তমানে মানুষ সবাই জানে যে আসলে কারখানা দিয়ে কি অবস্থা। এই জন্য এখন আর ইউটিউবাররা এদের কারখানা গিয়ে ভিডিও করে ভিডিও আপলোড করে না, আমার মনে হয়। তো অন্য কারণও থাকতে পারে। তো আমি যেটা বুঝলাম, এই কারণেই এখন আপাতত ইউটিউবে ভিডিও আপলোড হয় না। আর কেউ কেউ যারা নিজেই কাজ করতো এবং ভিডিওগুলো তৈরি করে আপলোড করতো, তারা ভিডিও দেয় না, যেহেতু তাদের প্রচুর কাজ করতে হয়, তার মাঝে ভিডিও করে আপলোড করা অনেক সময় নষ্ট হয়। এবং সময় নষ্ট করেও যদি তার একটা ইউটিউবে সফলতা না পায়, তারপরে বন্ধ করে দেয়। এভাবে অনেকে বন্ধ করে দিয়েছে। আপনারা ভাবতে পারেন হয়তো আমি ইউটিউবে সফলতা পাইছি। না ভাই, আমি ইউটিউবে সফলতা পাই নাই। আমি ইউটিউবে আপাতত 3 বছর ধরে ইউটিউবে ভিডিও দেই, মাঝে মধ্যে দেই আবার দেই না। তো আমি যখন নিত্য নতুন জিনিস তৈরি করি, সেটা সবার মাঝে শেয়ার করার জন্য দেই। তো ভাই, আমারও আশা ছিল সফল হওয়ার, কিন্তু ভাই যেহেতু এখন সেটা সম্ভব না, কারণ ইউটিউব 1 বছরের টার্গেট দেয়, 1 বছরের মধ্যে করতে পারলে সহজেই করা যায়, কিন্তু 1 বছর পার হলে সেটা অনেক কঠিন হয়ে যায়। তাই এখন আপাতত সফলতার কারণে দেওয়া হয় না। যখন যে জিনিস তৈরি করি সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি ভিডিও আপলোড করি। আশা করি যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, দেখতে পারবেন। আর এর মাঝে যদি ইউটিউবে সফলতা কপালে থাকে, হয়তো হইতে পারে। তো দেখা যাক, যেহেতু আমি কারখানায় কাজ করি, কারখানা চালিয়ে যাচ্ছি, হয়তো এর মাঝে সফলতা কপালে থাকলে হতে পারে, আর না থাকলে নেই। কারণ ইউটিউব নিয়ে আমার পড়ে থাকলে আমার ব্যবসা হবে না। যারা ইউটিউব চালায় তারাই জানে, কারণ ইউটিউবে প্রচুর সময় ব্যয় করতে হয় আর নিয়মিত ভিডিও আপলোড করতে হয়, না হলে একটা ইউটিউবে সফল হওয়া যায় না। তো যাই হোক, যারা কারখানা দিবেন বেশিরভাগই তারা আমার ভিডিও দেখে থাকেন। তো ভাই, ইনশাল্লাহ চেষ্টা করবেন টেকনিক করে নিত্য নতুন জিনিস তৈরি করা, ডিজাইন করা, তবেই খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে
আগাইতে পারবেন। তো যারা কারখানা দিবেন ইনশাল্লাহ ভালোভাবে কাজ শিখিয়ে দিবেন। আপনি যদি কাজ ভালো না পারেন ইনশাল্লাহ অন্যজনকে শিখাইতে পারবেন না, এই জন্য নিজে ভালো করে কাজ শিখে কারখানা দিবেন, এতে আপনি অন্যজনকে কাজ শিখাইতে পারেন। আর গ্রামে যেহেতু লোক পাওয়া যায় না, আর এই কাজ সবাই তো জানে না, আপনি জানা লোক পাবেন না, তাই আপনাকে শিখিয়ে নিতে হবে। এই জন্য আপনাকে ভালোভাবে কাজ শিখতে হবে। যে কোনো কারখানায় আপনাকে ভিজিট করবেন এবং সেই কারখানায় কাজ ভালোভাবে শিখবেন, এতেই আপনি অন্যজনকে শিখাইতে পারবেন। তো দেখেন আমি আমার হাতে তৈরি ফর্মা দিয়ে আমি এগুলো ফিটিং করছি, এগুলো অনেকবারই দেখাইছি। তো আজকে সবাই দুপুরে চলে গেছে, আমি এখনো কাজ করছি, এবং যেহেতু এগুলো ফিটিং আমি নিজেই করি, কারণ ফিটিং নিজে করলে অনেক সুন্দর হয়, এই জন্য আমি নিজেই করে থাকি। দেখেন ফিটিং আমার কোনো রকমের সমস্যা নাই। এটা ওভার সাইজ 43 সাইজের, ফিতারটা অনেক বড় দেখা যাচ্ছে। দেখেন এটা 43 সাইজের, 43 সাইজের ফর্ম আমার এটা দেখেন সবচেয়ে বড়, এবং যারা 43 লাগে তাদের পায়ে ভালোভাবে লাগে, কোনো রকমের কমপ্লেন নাই। তো আশা করি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, এতে হয়তো আপনি অনেক কিছু জানতে পারবেন এবং উপকৃত হবেন। যেহেতু এখন অনেকদিন হলো কারখানা পরিচালনা করছি, তো আল্লাহর রহমতে আপাতত কিছু কাজ হয়তো শিখতে পারছি, হয়তো কাজ শেখার তো শেষ নেই। সেইগুলাই আপনাদের মাঝে আমি শেয়ার করি। যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এতে আমি আরো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। কারণ আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট না করেন আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো না। তো এটা সবাই জানেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিওতে লাইক কমেন্ট করলে সেই ভিডিও বানাতে আরো উৎসাহ পায়, ভিডিও বানাতে ভালো লাগে। তাই সবাই চেষ্টা করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, এবং কারখানা দিলে ভিডিওগুলো দেখে টেকনিক খাটিয়ে সেই নিত্য নতুন জিনিস তৈরি করে ভিডিও বানাবেন। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।